নাস্তিক ব্লগার আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনের ঠাঁই হবে না, হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির বাংলাদেশ। এই বাংলাদেশ হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির বাংলাদেশ। এই বাংলাদেশ হযরত শাহ সুলতান রহমতুল্লাহি আলাইহির বাংলাদেশ। এই বাংলাদেশ হযরত শাহ মাকদুম রহমতুল্লাহি আলাইহির বাংলাদেশ। এই বাংলাদেশ হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহির বাংলাদেশ। এই বাংলাদেশ তিতুমির সাহেবের বাংলাদেশ। এই বাংলাদেশ হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির বাংলাদেশ। এই বাংলাদেশ হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহির বাংলাদেশ। এই বাংলাদেশ শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির বাংলাদেশ। এই বাংলাদেশ আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহি আলাইহির বাংলাদেশ। এই বাংলাদেশ লক্ষ লক্ষ উলামায়ে ইকরামের রক্তের বিনিময়ের বাংলাদেশ। লিল্লাহে তাকবীর, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সুতরাং এই বাংলাদেশের মানচিত্রের 56,000 বর্গ মাইলের ভিতরে 1 ইঞ্চি জায়গাতেও কোন নাস্তিক ব্লগার আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনের ঠাঁই হবে না, হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ, তৌহিদি জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলাম এবং মুসলিম উম্মাহের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশে যদি কোন নাস্তিক ব্লগার আল্লাহ এবং আল্লাহর রাসূলের শত্রু আবারও মাথা চারা দিয়ে দাঁড়াতে চায়, আমরা তাদেরকে মাটির নিচে দাফন করে দেব ইনশাআল্লাহ। যদি এরা বৈধ সন্তান হইতো তাইলে এরা কখনোই আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করতে পারতো না। কোন বৈধ সন্তানের দ্বারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিষয়ে কোন সংশয়, কোন নিন্দা, কোন কটূক্তি কখনোই আসতে পারে না। আমরা আজকের এই মানববন্ধন থেকে আমরা ওই নাস্তিকদের কানে পৌঁছে দিতে চাই যে তোমরা যদি মনে করো যে বাংলাদেশে তোমরা হিন্দুত্ববাদ, কোন ধর্মের কোন রকমের উস্কানিমূলক কথাবার্তার দ্বারা মুসলমানদেরকে ঘায়েল করবে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে তোমরা ব্যঙ্গ করবে, তাইলে তোমরা নিশ্চিত থাকো এই বাংলার জমিনে তোমাদের স্থান হবে না। আমরা বলতে চাই যে যে ব্যক্তি কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবে, আমরা মুসলমান হয়ে স্পষ্ট ঘোষণা দিতে চাই তাদের স্থান জাহান্নাম, তাদের শরীর থেকে কল্লা ফেলা ওয়াজিব। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। আজকে বাংলাদেশে হাতে গোনা কতিপয় কয়েকজন নাস্তিকের আবির্ভাব হয়েছে, যা কিনা ওরা মনে করে যে পুরো পৃথিবী ওরা মনে হয় ওদের হাতের মুঠে চলে গেছে। কিন্তু এটা যদি ওরা ভাবে তাহলে ওরা বিশেষ করে অনেক বড় ভুল করবে। নাস্তিকের জানে না যে আল্লাহর রাসূলের সাহাবীদের, তাদের যে উম্মত আছে তাদের কত বড় শক্তি আছে তাদের হৃদয়ে। যদি এইসব নাস্তিকেরা আর একবার, আমি মনে করি যদি আমাদের চোখের সামনে যদি এরকম কোনো কথা বলতে পারে তাহলে তার কাল্লা, তার মাথা একদম দেহ থেকে আমরা বিচ্ছিন্ন করে দিব। আমাদের উদ্দেশ্য খানি আপনি হাসিল করার তৌফিক দিয়ে দিন। আল্লাহ শয়তানের বিরোধী
বিরোধিতা করার তৌফিক দিয়ে দিন। আল্লাহ মুরতাদদের বিরোধিতা করার তৌফিক দিয়ে দিন। আল্লাহ এবং আল্লাহ রসুলের আল্লাহ কথা চালা পরে আল্লাহ তাদেরকে কতল করার মতন তৌফিক আর সুযোগ